বর্তমানে রাজ্যে নেশা বা নেশা সেবনকারী এবং বিক্রেতাদের সংখ্যাও অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সমাজে নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে যুব সমাজ। ধাবিত হচ্ছে তারা প্রতিনিয়ত এই নেশায় আসক্ত হয়ে। আর তাতেই একদিকে যখন গোটা রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে, ঠিক অন্যদিকে এই নেশার করাল গ্রাস থেকে সরিয়ে আনতে বিভিন্ন সামাজিক সংস্থাও কিন্তু কাজ করছে। তার মধ্যে একটি সামাজিক সংস্থা হচ্ছে মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য নামক সামাজিক সংস্থার যুবকরা ক্রমাগতই নেশার বিরুদ্ধে তারা কাজ করছেন। অন্যদিকে সোনামুড়ায় নেশা মুক্ত করার স্বপ্ন তারা দেখছেন। গোটা সোনামুড়া শহরকে কিভাবে নেশা মুক্ত রাখা যায় তার আহ্বান তারা রাখছেন। এবং প্রতিনিয়তই যারা রাস্তাঘাটে নেশা সেবন করে থাকেন বা প্রতিনিয়ত এই নেশার আসক্ত হয়ে পড়েছেন, তাদেরকে কিন্তু প্রায়শই তারা তুলে নিয়ে আসেন এবং সুস্থ করে চিকিৎসা করে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন। আজকেও তারা বেশ কিছু জায়গা থেকে নেশাখোর যারা নেশা সেবন করেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছেন। তবে যারা নেশা সেবন করেন তাদের অভিযোগ হচ্ছে যে সোনামুড়ায় বেশ কিছু দোকান রয়েছে, মেডিকেল শপ রয়েছে, আর সেই শপেই নাকি এই নেশা জাতীয় সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। ঠিক এই অভিযোগ তারা করলেন। কি বলছেন শোনাবো একবার। ইঞ্জেকশন বেচা হয়, সিরিজ বেচা হয়, এবিল বেচা হয়। কার দোকানে? মদন মদন এবং দেবু এবং সচ্ছল তিনজনের দোকানে এর জন্য থেকে সুনামুড়া করে দোকানে ইঞ্জেকশন বেচা হয়। মদন, তারপরে চঞ্চল, তারপরে দেবু, ইন্ডিশন 9010 এসপি সব কিছু বেচা হয়। সুনামুড়া করে দোকানে ইঞ্জেকশন বেচা হয়। তিনটা দোকানে মেডিসিন, তিনটা দোকান সুনামুড়া, দুইটা দোকানে কোন কোন দোকান? মাছ বাজার ঢুকতে পয়লা রিজার্ভ শোরুমে কোনা দিয়ে ঢুকতে দুইটা দোকান দুই সাইডে আছে, এই দুইটা দিতে গেলে আমরা পাই মেডিসিন। আর কে জানো এখান থেকে ইঞ্জেকশন কে বেচে? হ্যাঁ, চঞ্চল, একটা মদন আর একটা রাজু। রাজু। আর কেউ জানো? আর কেউ জানো ইন্ডিশিন কেডা? ঠিক আছে। আপনারা শুনলেন ঠিক নেশা সেবনকারীরা কি বলছেন। এলাকায় বেশ কয়েকটি জায়গার নাম তারা তুলে ধরেছেন যেখানে একেবারে দেদার বিক্রি হচ্ছে নেশার সামগ্রী, আর যাতে করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ। তবে মানুষ মানুষের জন্য এই সামাজিক সংস্থার কর্মকর্তারা কি বলছেন শোনাবো। অন্ধ হয়ে গেছে, তাদের চোখ আমরা খুলতে হইব। টাকা পয়সা কত কিছু না, আমি বললে কবরস্থানে নিয়ে যাবে, আপনি বললে শ্মশানে নিয়ে যাবে, সবকিছুই শেষ ভাই। আপনাদের কাছে হাত জোড়, সুনামুড়াটাকে বাঁচান। আমাদের জন্য না, আপনাদের ছেলের জন্মের জন্য, পিছনে যে জেনারেশনের জন্য, না হলে নষ্ট হয়ে যাবে। আর তাদের টাকা যদি কেউ না দেয়, আমি আবারও তাদেরকে সুনামুড়ে এনে ছেড়ে দেব। সবাই কিন্তু এই পজিটিভে আক্রান্ত হবেন, এতটুকু আমি বলতে চাই। আপনারা শুনলেন ঠিক কি বললেন তারা। সোনামুড়া মহকুমায় নেশা মুক্ত করার আহ্বান তারা রাখলেন এবং এই বিষয়ে তারা প্রতিনিয়তই অভিযোগ জানাচ্ছেন। তবে অন্যদিকে নেশামুক্ত সোনামুড়া করার ক্ষেত্রে প্রত্যেককে অর্থাৎ গোটা সমাজকে একযোগে এসে কাজ করার বার্তাও তারা রাখলেন। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।